উস্তাদ চাপ দিয়েন না মহিলা মহিলা পাইলট এখানে আসলে উস্তাদ চাপ দিয়েন না মহিলা কিন্তু, বাট আমি তো চাপ দিবই, কারণ আজকে তো ভিডিও টপিক এই মহিলা পাইলটকে নিয়ে। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন, 100% মজা পাবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। চালিয়ে আসছি, কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগছে। আমার আরো ভালো লাগছে আপনারা সবাই আমাদের সাথে আছেন, আমাদের সাথে সহযোগিতাভাবে আসছেন, ভালো লাগছে। গাইস, এই পুকি বাসগুলো নাকি শুধুমাত্র মহিলাদের জন্য, কিন্তু আমার কথা একটাই, ওই যে সাংবাদিকগুলা উঠছে ওখানে ভিডিও করার জন্য, ওরা কি ভাই মহিলা নাকি পুরুষ নাকি কোনো কিছুই না? 2018 সালে ড্রাইভিং এর উপর প্রশিক্ষণ নেই। 2021 সালে আমার চাকরিতে বিআরটিসিতে আমি যোগদান করি। গাইস, বিআরটিসিতে শুধুমাত্র যোগদান করছেন ওনার দুলাভাইয়ের জন্য। এখন আপনারা বলতে পারেন বা ভাবতে পারেন যে এনার দুলাভাই কে, চলেন ওনার মুখ থেকে শুনে আসি। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন আমার দুলাভাই, আর দুলাভাইয়ের কাছে তো শালীদের অনেকটা দাবি থাকে। আর দুলাভাইয়ের শালী হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। डिप्रेशन मैं पारी गो भाई গাইস, ইনারা যেভাবে গাড়ির গিয়ার টানতেছে বিশ্বাস করেন ভাই, এটা দেখে আমার ভয় লাগতেছে। তাহলে আরেকটা বার ভাবেন তো যে আমাদের মা বোনের অবস্থা কি হতে পারে এই সব বাসে উঠলে। একবার ডিপলি চিন্তা করতো। কি আর হবে, যেটার ভয় মনে মনে পাচ্ছিলাম সেটাই হয়েছে। এখন আপনারা বলতে পারেন এটা এআই হতে পারে। ভাই, এআই না হয় আমিও মানলাম, বাট এটা কি? মহিলা বাস রিস্কা মেরে দিয়েছে। এই যে ড্রাইভার সাহেব, এই যে ড্রাইভার সাহেব, এই যে ইসমাইল, এই যে আবার ভেঙে দিয়েছে। এখন আবার ভেঙে দিয়েছে আরেক গাড়ি। डिप्रेशन এইটা কোনো কথা? গাইস, আমারও তো একই কথা যে মহিলা বাসে এই বেটা আসলো কোথা থেকে, বাট পরে খোঁজ নিয়ে দেখি ওইটা আর কেউ না, আমার হতভাগা লুচ্চা বন্ধু। এটা তো মহিলাদের বাস, আপনি নারী সেজে কেন মহিলাদের বাসে উঠছেন? বাসে কেন উঠছি এটা জিজ্ঞাসা করেন। বাসে উঠতাম না? সরকার এটা কি কোনো কাজ করলো? হ্যাঁ, माने নারীদের জন্য আলাদা বাস তৈরি করলো, কেন প্রেমিক প্রেমিকাদের জন্য আলাদা বাস তৈরি করতে পারলো না? সঠিক বলেছেন। আমি বাস উঠছি একটাই কারণ আগে আমি আর আমার প্রেমিকা লোকাল বাসে একসাথে যাইতাম। এখন এই যে সরকার মনে করেন যে নারীদের জন্য আলাদা বাস তৈরি করছে, এখন আমার প্রেমিকা আলাদা ভাবে যাইতেছে, এখন আর আমরা একসাথে যাইতে পারতেছি না। উনি আসলে একটা মহাজাদুই জানেন, নাহলে উনি কিভাবে এত দ্রুততার সাথে এই কাজটা সম্পূর্ণ করলেন আমি এটা বলতে পারবো। কারণ আপনি অনেক সরকারকে দেখেছেন এটা বলে, কিন্তু বাস্তবায়ন করতে অনেক সময় লাগে। আরে আপনার কিন্তু বাদ দেন, দিয়ে আমার প্রশ্নের উত্তর দেন। যে সবই তো বুঝলাম, বাট এই পিঙ্ক কালার সিলেক্ট করার কারণ কি? পিঙ্ক কালার হচ্ছে একটা শান্তির কালার, নুট কালার, একটা নরম এবং শান্তির কালার। বলেন কি? তো এটা হচ্ছে মেয়েরা খুব পছন্দ করে, বা বিশেষ করে আমরা খুব পছন্দের কালার হচ্ছে পিঙ্ক কালার। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা মহিলাদের জন্যই, হ্যাঁ, যা বুঝলাম, ছেলেদের পছন্দের কোনো দাম নেই। এতদিন ধরে যে আমাদের বাসে আপনারা উঠে আসছেন, কই আমরা তো মানা করিনি। গাইস, এখন থেকে আর নেওয়াই যাবে না এনাদেরকে। মহিলা তো নিল না, না यस নিল না, আপনার তো নিল না কেন? আপনি গেছিলেন না, কেন নিল না? কেন মহিলা নিবে না? ঠিক কাজ হয়েছে। অনেক প্রাইভেটের বাসের চালক ভাইরা ছাপ দেয়, তখন আমরা মজা করে বলি আরে আপু, আপনার মজা আপনার কাছে রাখেন, আমি একটা মজা করে প্রশ্ন করতেছি, এটার উত্তর দেন। আচ্ছা, আপনারা যখন কোনো রিক্সাওয়ালাকে বা কোনো গাড়ির সাথে বাধাই দেন, তাহলে কি পুলিশ আপনাদের কাছ থেকে ফাইন নেবে? কারণ এটা তো সরকারি বাস। আর একটা কথা, আপনারা কি রাস্তাঘাট ঠিক মতো চেনেন? মহিলা বাসে যায় কোনো রাস্তা চিনে না, রাস্তাঘাট চিনে না, 10 টাকার ভাড়া 20 টাকা নিয়ে নেয়। গাইস, আমি চিন্তা করতেছি মেয়েদের যে পরিমাণ টিকটক করার পুলুক, এরা আবার গাড়ি চালানো বাদ দিয়ে টিকটক করা শুরু করে কিনা। ओ भाई मारो मुझे मारो। আরে ভাই, মারামারি বাদ দেন, এই বাসে আমাদের মা বোনদের তুলবো কিভাবে? এর থেকে তো রিক্সা আগে চলে।
আরে উস্তাদ, ইনাদের দিয়ে গাড়ি চালানো হবে না, ইনাদের আগে তাড়াতাড়ি ওখান থেকে তুলে আপনারা ড্রাইভিং সিটে বসে পড়েন।